আমরা যে মরব, এই মরা থেকে কেউ রেহাই পাবো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু, এই দুটি অবস্থাকে তিনি সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে সব থেকে সুন্দর আমল করতে পারে। সম্মানিত মুসলিম, তাহলে মৃত্যু যে আমাদের হবে এটা আমাদের জন্য পরীক্ষা। আমরা মৃত্যুর মুখোমুখি হব এবং মৃত্যুর মাধ্যমে, মৃত্যু সংঘটিত হওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে উপস্থাপিত হতে হবে এবং সেই দিন আমাদের জীবনের যাবতীয় আমলের সুসংবাদ বা দুঃসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে জানিয়ে দিবেন। সেই সময়ের কথা চিন্তা করে আপনি যদি মৃত্যুকে কল্পনা করেন, তাহলে দেখবেন যে আমাদের জীবনে যত আনন্দ ফুর্তি এবং যত সুখ স্বাচ্ছন্দ্যের বিষয় আছে, এর থেকে সব থেকে অপ্রিয় বিষয় মৃত্যুটাকেই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ মনে হবে। আজকে দেখেন, মানুষ কিন্তু মৃত্যু থেকে গাফেল। মানুষ মরে যাবে তার এই চিন্তা থেকে সে গাফেল। মানুষ কখনো চিন্তাই করে না যে আমার এত সুন্দর জীবন এই পৃথিবী থেকে ছেড়ে আমাকে চলে যেতে হবে মৃত্যুবরণ করার মাধ্যমে। চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে উল্লেখ করে বলছেন, নবীকে সম্বোধন করে বলছেন সূরা জুমার অধ্যায় 39 আয়াত 30, নবীকে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী, আপনি মরে যাবেন এবং তারাও মরে যাবে। আপনি মরে যাবেন এবং তারাও মরবে। তারা বলতে এখানে কাফির মুশরিকদেরকে বলা হয়েছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল। এতটাই কষ্ট দিয়েছিল, এক যুদ্ধে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফাটিয়ে দিয়েছিল, দাঁতকে উপরে ফেলে দিয়েছিল। আল্লাহ নবী তাদের সম্পর্কে আফসোস করে বলেছিলেন, সহিহ মুসলিমের 1791 নম্বর হাদিসে এসেছে। তিনি বলছেন কাইফা ইউফলাহু কওমান, এই সম্প্রদায় কিভাবে সফলতা অর্জন করতে পারে। কাইফা ইউফলিহু কওমুন সাজ্জু নবিয়াহুম ওয়া কাসার রাবিয়াতাহুম, এই সম্প্রদায় কিভাবে সফলতা অর্জন করতে পারে যে সম্প্রদায় তাদের নবীকে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে এবং তাদের দাঁতকে ভাঙিয়ে দিয়েছে। এই সম্প্রদায় কিভাবে সফলতা অর্জন করতে পারে? সুতরাং সেই সম্প্রদায় যারা নবীকে আঘাত করে তারা মরে যায়, মরুক, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র কেমন ছিলেন তা আমরা সকলে জানি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার স্বামী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি তার চরিত্র সম্পর্কে একটা বাক্যে জবাব দিয়েছিলেন, যেটা সহিহ জামিউ সাগীরের 4697 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তিনি বলেছেন কানা খুলুকুহুল কোরআন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রই হচ্ছে গোটা কোরআন। সুবহানাল্লাহ। তাহলে এরকম একজন মানুষকে আল্লাহ বলছেন নবী আপনি মরে যাবেন আর ওই কাফিররাও মরে যাবে। তাহলে বোঝা গেল পৃথিবীতে ভালো এবং মন্দ কেউ জীবিত থাকবে না, কিন্তু আমরা মরতে চাই না। আমরা কেউ মরতে চাই না। আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার যখন আপনাকে আশা দিতে পারবে না, তখন আপনি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যাবেন। ইন্ডিয়ায় যখন ভালো চিকিৎসা পাবেন না, সিঙ্গাপুরে চলে যাবেন। পৃথিবীর সব থেকে বড় বড় ডাক্তারের কাছে ফিরে যাবেন। কেন? আপনি মরতে চান না, মৃত্যু থেকে পলায়ন করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমআ অধ্যায় 62 আয়াত 8, সেখানে বলছেন নবী আপনি বলুন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি তাদেরকে বলুন যে তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও তো পলাও। মৃত্যু থেকে পলায়ন করতে 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 তুমি যেখানে গিয়ে থামবে, মৃত্যু সেখানেই সামুদ্রিক থেকে তোমার সাথে সাক্ষাৎ করবে। চিন্তা করেন, তাহলে মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আমাদের নাই। আপনি যদি সীসা ঢালা প্রাচীরের ভিতরে থাকেন, অট্টালিকায় থাকেন, এমনকি এমন কোন ঘর নির্মাণ করেন যেখানে মানুষ শক্তি পৌঁছাতে পারে না, মানুষের অনিষ্ট পৌঁছাতে পারে না, সেখানেও মৃত্যুর নির্দিষ্ট সময়ে আপনার মৃত্যু ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 78, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলছেন তোমরা যদি সীসা ঢালা প্রাচীরের নয় ঘর নির্মাণ করে সেখানে অবস্থান করো, মৃত্যুর সময়ই মৃত্যু সেখানেই তোমাকে পেয়ে বসবে, খুঁজে বের করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল মৃত্যু থেকে লুকানোরও কোনো অবকাশ
নেই। কিন্তু কেউ চাইলেও নিজে মরতেও পারবে না। আপনি যদি বলেন যে মৃত্যুর এত যন্ত্রণা, মরতেই হবে, তো আজকেই মরে যাই, চেষ্টা করে দেখেন, আপনি মরতে পারবেন না। কোনো ব্যক্তি আত্মহত্যা করার জন্য কীটনাশক খেয়েছে, শুলিতে ফাঁস ঝুলেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিবেন না যখনই মৃত্যু হওয়ার সেই নির্দিষ্ট সময় ব্যতীত আপনি নিজে সুইসাইড করে, আত্মহত্যা করেও মৃত্যুবরণ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলী ইমরান অধ্যায় 3 আয়াত 145, আল্লাহ বলছেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালান। কোন ব্যক্তি যদি চায় আগেই মারা যাওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু ঘটবে না। যে সময় আল্লাহ তার মৃত্যু স্থির করেছেন ওই সময়ের 1 সেকেন্ড আগে কোনো ব্যক্তি চাইলেও মরতে পারবে না। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আপনি মরার সময়ের আগে চাইলেও মরতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 49, সেখানে তিনি বলছেন লিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকটা জনগোষ্ঠীর মৃত্যুর একটা সময়সীমা আছে। ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যে সময় তার মৃত্যু হবে সেই সময় থেকে 1 সেকেন্ড আগে বা 1 সেকেন্ড পরে কোনো মানুষ চাইলেও মরতে পারবে না, মৃত্যু ওই সময়ের আগে আসবে না। চিন্তা করে দেখেন, তাহলে মৃত্যু যে সময়ই ঠিক সেই সময়ই হবে। আবার আপনি যদি বলেন যে আমি আমার গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে মরবো, আমি আমার জেলা ছেড়ে অন্য জেলায় গিয়ে মরবো, আমি আমার দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে মরবো, আপনি মরতে পারবেন না। ঠিক আল্লাহ যেখানে আপনার মৃত্যু লিখেছেন সেখানেই কিন্তু আপনার মৃত্যু ঘটবে। আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে, যার মৃত্যু যেখানে নাও ভাড়া করে যায় সেখানে, এরকম একটা কথা আছে না? দেখেন আসলে বিষয়টি তাই। 1450 বছর আগে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা হাদিস সহিহ 1221 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আন বা'দি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কতিপয় স্ত্রী এই হাদিসটি বর্ণনা করেছেন। তারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আরাদাল্লাহু কবজা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজাতুন। আল্লাহ যদি কোনো ব্যক্তির মৃত্যু কোনো স্থানে লেখেন তাহলে সেই স্থানে যাওয়ার জন্য আল্লাহ একটা প্রয়োজন করে দেবে। সেই প্রয়োজনে আপনি সেই জায়গায় যাবেন এবং সেখানেই আপনার মৃত্যু সংঘটিত হবে। তাহলে বোঝা গেল আপনি কোনো স্থানও নির্ধারণ করতে পারবেন না যে স্থানে আপনি মারা যাবেন। এইটা নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। সম্মানিত উপস্থিতি, অতএব নানা কারণে মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই, মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই। আবার অনেক সময় আমরা এটা ভাবি কোনো মানুষের মৃত্যু যন্ত্রণা বেশি হয় কিনা? যন্ত্রণা বেশি হয় না? মৃত্যু যন্ত্রণা আমরা অনেক সময় কাছ থেকে দেখতে পাই। একজন মানুষ খুব কষ্ট পাচ্ছে মরার আগে, খুবই কষ্ট পাচ্ছে, কষ্ট পেয়ে মারা যাচ্ছে, তখন আমরা মন্তব্য করি এ মনে হয় এর জীবনে কোনো গুনাহ করেছে, সেই গুনার কারণে আল্লাহ তাকে মরণকালে এত কষ্ট দিচ্ছে, এরকম বলি না আমরা অনেকে? সাবধান, এই কথাগুলো বলবেন না, এই কথা বলার রাইটস নাই আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কফ অধ্যায় 50 আয়াত 19, আল্লাহ বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সবার জীবনেই আসবে। আপনি মরে যাবেন, আপনারও যন্ত্রণা হবে, আমি মরে যাব, আমারও যন্ত্রণা হবে। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার কাছে মৃত্যু আসবে আর তার যন্ত্রণা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মৃত্যুর যন্ত্রণা সত্যই তোমাদের নিকটে আসবেই, কিন্তু এই সম্পর্কে তোমরা গাফিল, তোমরা চিন্তা করো না, মৃত্যুর যন্ত্রণা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বুখারীতে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবিতে কিতাবুল জানাইজ জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ইয়াদাতুল মারিজ ওয়া সাওয়াবিল মারজ, রোগী দেখা, রোগীর সওয়াব সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1539 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন মা রাআইতু আহাদাল ওয়াজু আলাইহি আশাদ্দু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি আমার জীবনে অনেকগুলো মৃত্যু দেখেছি, অনেকগুলো মানুষকে মৃত্যু যন্ত্রণা পেতে দেখেছি। আমি আমার জীবনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মৃত্যুর যন্ত্রণা কারো বেশি হয়েছে আমি আমার জীবনে দেখি। চিন্তা করেন, আমাদের নবীর মৃত্যুর যন্ত্রণা হয়েছে, কেমন যন্ত্রণা হয়েছে একটা নমুনা পেশ করছি। সহিহ বুখারীতে হাদিসটা আসছে, কিতাবুর রিকাক, মর্মস্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটা অধ্যায়, বাবু সাকারাতুল মাউত, মৃত্যুর যাতনা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 6510 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কানা রাকওয়াতুন উলিবাতুন ফিহা মাউন, আল্লাহর নবীকে শুইয়ে দেওয়া হয়েছে, আল্লাহর নবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন, তার পাশে একটা
কাঠের অথবা মাটির বদনা ছিল, সেই বদনার মধ্যে পানি ছিল। ফাজাআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা। মৃত্যুর যন্ত্রণা যখন হচ্ছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যন্ত্রণায় ছটফট করছেন আর তার হাতখানা ওই বদনার পানির ভিতরে ঢুকাই দিচ্ছেন। এরপরে পানি যখন হাত ভিজে গেছে, ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, তিনি ওই ভেজা হাত দিয়ে তার মুখটা মুছছেন আর বলছে, আল্লাহুম্মা বাগফিরলি ওয়ালহিকনি বিররাফিকিল আলা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লা সাকরা। তিনি বলছেন, আল্লাহ, এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, তুমি আমার পরম বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার মিলন ঘটিয়ে দাও, নিশ্চয়ই মৃত্যুর বড় যন্ত্রণা আছে। এ কথা বলতে বলতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন আর এভাবে বলছেন, বলতে বলতে হাত্তা মালাত ইয়াদাহু আলা আল-আরদ ওয়া কুবিজা। আল্লাহর নবীর জীবন চলে গেল, হাত উপরে ছিল, হাতটা নিচে মাটিতে পড়ে গেল। এভাবে আল্লাহর নবীর যন্ত্রণা কাতর মৃত্যু নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে আপনি কে, আমি কে? আমাদের মৃত্যু যন্ত্রণা হবে এটা কেমনে ভাবেন? সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকের মৃত্যু আসবে এবং প্রত্যেকেই আমরা মৃত্যুর যন্ত্রণার মুখামুখি হব, কিন্তু এই জন্য আমরা কিন্তু কেউ প্রস্তুতি গ্রহণ করিনি, কারো প্রস্তুতি নেই। আমরা যে মারা যাব, মরতে হবে, এই জন্য আমাদের কারো প্রস্তুতি নেই। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা আলোচনা করব মাউতুস সাআদা, সৌভাগ্যের মৃত্যু কে লাভ করতে পারে, সৌভাগ্যের মৃত্যুগুলো কি কি। যেহেতু মৃত্যুর যন্ত্রণা হবে, ওই মৃত্যুগুলো আমরা চাই যে মৃত্যুর মধ্যে কল্যাণ রয়েছে। যেহেতু আমরা কেউ বাঁচবো না, সবাই মারা যাব, অতএব আল্লাহ যেন আমাদেরকে সেই মৃত্যু দেন যে মৃত্যুর মধ্যে কল্যাণ আছে, আনন্দ আছে। কাল কিয়ামতের দিন ওই মৃত্যুবরণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুণ্য না যা নিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা পয়েন্ট আকারে আলোচনা করব কোন মৃত্যুগুলো ভালো মৃত্যু, যে মৃত্যুগুলো আমাদের জীবনে আসলে এর সৌভাগ্য আমরা কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবো। আসুন, এক নাম্বার, যে ব্যক্তি মরার সময় প্রথম এই বাক্য বলে মৃত্যুবরণ করবে, যে বাক্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা জানি না, সবাই প্র্যাকটিস করবেন এখন থেকে। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে এটা মনে করবেন যে আমি মনে হয় এই যে মারা যাচ্ছি, এই যে কখন মারা যাচ্ছি, আমার শেষ বাক্য যেন হয় মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মর্মে হাদিস আসছে, মুস্তাদরাক আল হাকিম নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল জানাইজ, জানাজার সওয়াব সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 1299 নম্বর হাদিস। এই হাদিসটা আবু দাউদ এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজার সওয়াব সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু মা ইউকালু ইনদা মান হাজারাহুল মাউত। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, অর্থাৎ মৃত্যুর সন্নিকটে যা বলবে একজন মৃত্যু পদযাত্রী ব্যক্তি সংক্রান্ত একটি অনুচ্ছেদ, আল ফাসলুস সানি আউয়াল সানি, দ্বিতীয় পরিচ্ছেদের হাদিসটা আসছে 1621 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি মৃত্যুকালে শেষ সময়ে এই বাক্য বলে মৃত্যুবরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ওই ব্যক্তি জান্নাতে যাবেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই মৃত্যুর কল্যাণ চাই যেন মরার সময় আমাদের শেষ বাক্য হয়, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 2 নাম্বার, ওই মৃত্যু হচ্ছে সৌভাগ্যের মৃত্যু। কোন মৃত্যু? যে মৃত্যু বরণ করার সময় কপাল ঘেমে পানি বের হয়, গা ঘেমে পানি বের হয়, বিশেষ করে কপাল ঘেমে যায়। প্রকৃত মুমিনের মৃত্যু হচ্ছে কপাল ঘর্মাক্ত হয়ে মৃত্যুবরণ করা। এই মর্মে একটা হাদিস আসছে, সহিহ জামিউস সাগীর হরফে লাম, লাম বর্ণের ফসলে হাদিসটা আসছে 5149 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম। যে ব্যক্তি মৃত্যুর নিকটবর্তী সময়ে পৌঁছে গেছে, মরণোত্তর পূর্বে ওই ব্যক্তিকে তোমরা তালকিন দাও। মৃত ব্যক্তির সামনে যখন মারা যাবে, মরা মরা ভাব, এই সময় তার সামনে যদি উপস্থিত থাকো, তালকিন দাও, এ কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সেজন্য এই কথা বলে মরতে পারে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নাহু নাফসুল মুমিনি তাখরুজু রাশহান। কোন মুমিন
ভালো মৃত্যুবরণ করে ওই মুমিন যে মৃত্যুবরণ করার সময় তার কপাল ঘেমে যায়। কেন? ওয়া নাফসুল কাফিরি তাখরুজু সিদকান, একজন কাফের যখন মৃত্যুবরণ করে তার খুব কষ্ট হয়, যন্ত্রণা হয়, চিৎকার করে, চেঁচামেচি করে। কিরকম চিৎকার চেঁচামেচি করে? কামা তাখরুজু নাফসু হিমারেন, একটা গাধা মৃত্যুবরণ করার সময় যেভাবে চিৎকার চেঁচামেচি করে মৃত্যুবরণ করে, কাফেররাও এরকম চিৎকার চেঁচামেচি করে মৃত্যুবরণ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে একজন মুমিন যখন মৃত্যুবরণ করে তার কপাল যখন ঘেমে যায়, বুঝতে হবে মৃত্যুটা কিসের মৃত্যু? সৌভাগ্যের মৃত্যু, আনন্দের মৃত্যু, সুখের মৃত্যু। এই জন্য এই হাদিস আরেকটি শাওয়াহিদ হাদিস, যে হাদিসটা তিরমিজি নামে একটা হাদিসের কিতাব আছে, আবু আবুল জানাইজ আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাজার সালাত সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মান জা আন্নাল মুমিনা ইয়ামুতু বিআরাকিল জাবিন। ওই ব্যক্তি, যে ব্যক্তি ঘর্মাক্ত অবস্থায় ঘেমে মৃত্যুবরণ করে, সেই মুমিন সম্পর্কে এই অনুচ্ছেদ রচনা করা হয়েছে। এই অনুচ্ছেদের হাদিস নাম্বার হচ্ছে 982। হাদিসটি বর্ণনা করেছেন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, একজন প্রকৃত মুমিন তার ভালো মৃত্যু হয় যখন তার কপাল ঘর্মাক্ত হয়, কপাল বেয়ে পানি পড়ে, আর এই সময় মৃত্যুবরণ করে। এই মৃত্যুটা হচ্ছে ওই মুমিনের জন্য সৌভাগ্যের মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর সময় কপাল ঘর্মাক্ত অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর সৌভাগ্যের মৃত্যু, এই মৃত্যুটা হচ্ছে আজকের এই দিনে, এই শুক্রবারের দিন অথবা রাতে মৃত্যুবরণ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে এই জামাতের লোকগুলো আমরা শুক্রবারে মসজিদ ভরাই দিতে পারলাম না, অথচ এই শুক্রবারে মসজিদে আসতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়, মৃত্যুটা কি ভালো অবস্থায় হবে না খারাপ অবস্থায় হবে? ভালো অবস্থা। তা আমরা চাই না আমাদের ভালো অবস্থায় মৃত্যু হোক? চাই কিনা? সম্মানিত উপস্থিতি, সহিহ আত-তারগিব ওয়াত তারহিবে হাদিসটা আসছে মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল জুমা, জুমার সালাত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 1367 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ, হাযা হাদিসুন ওয়া সানাদু হাসানুন সহিহুন, হাদিসটির সনদ হাসান সহিহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, কোন ব্যক্তি যদি জুমার দিন অথবা জুমার রাতে ইন্তেকাল করে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ওই ব্যক্তি জুমার দিনে অথবা রাতের কোন অংশে মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে রক্ষা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আসেন, আমরা যদি মৃত্যুবরণ করে, অবশ্যই নির্দিষ্ট দিনে মৃত্যুবরণ করব, তো আমাদের মৃত্যুটা যেন কোন দিনে হয়? কোন দিনে হয়? শুক্রবারে হয়। অতএব শুক্রবারে আমরা সকাল সকাল প্রস্তুতি গ্রহণ করব মসজিদে আসার জন্য, এবং সকাল সকাল মসজিদে আসা যাওয়ার পথে যে সময়ে মৃত্যু হবে, আমি বলছি না যে আপনি এখনই মারা যান, যে সময় মৃত্যু লেখা আছে ওই সময়টা যেন এই দিনে পড়ে যায় এবং ভালো সময়ে পড়ে যায়। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। 4 নম্বর সৌভাগ্যের মৃত্যু, ওই মৃত্যু মাউতুস শাহাদা, শাহাদাতের মৃত্যু, শহীদি মৃত্যু। আপনাদের কি শাহাদাতের তামান্না আছে, আকাঙ্ক্ষা আছে? শাহাদাতের তামান্না আছে? মনে হয় না, সবাই তো কথা বলছেন না। শাহাদাতের তামান্না আছে? শাহাদাতের আশা আকাঙ্ক্ষা আছে? কি কথা বলা অভ্যাস নাই? শাহাদাতের তামান্না থাকতে হবে। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়া, এই সুযোগটা হয়তো আমাদের সকলের নাই, কিন্তু তামান্না থাকতে হবে, আশা আকাঙ্ক্ষা থাকতে হবে। এখনো যদি ইসলাম আক্রান্ত হয়ে যায়, এখনো যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে দিয়েছেন, যে ইসলামটা কিয়ামত পর্যন্ত তাওকিফিয়া, অপরিবর্তনীয়, যেটাকে পরিবর্তন করার সুযোগ নাই, সেই স্বচ্ছ ইসলাম পৌঁছাতে গিয়ে, প্রচার করতে গিয়ে, রক্ষা করতে গিয়ে যদি জীবন দিতে হয়, যদি শহীদ হতে হয়, তাহলে এরকম তামান্না আমাদের আছে না নাই? আছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। শহীদরা কখনো মরে না, শহীদরা সব সময় জীবিত, শহীদরা কখনো মরে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরান অধ্যায় 3 আয়াত 169 এর মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, তাকে তোমরা মৃত বলো না, তাদেরকে মৃত বলো না, মৃত বলো না। কেন? বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন, বরং তারা তাদের রবের নিকটে জীবিত আছে, আর তাদের রব তাদেরকে রিজেক্ট প্রদান করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তাহলে যারা শহীদ হয়ে গেছে তারা কি নয়, তারা মরে নাই, তারা কি আছে, জীবিত আছে। কেমনি জীবিত আছে এর ব্যাখ্যা এসেছে সহিহ মুসলিমের একটা হাদিসে, 1887 নম্বর হাদিস, সময় কত সংক্ষিপ্তে বলছি। 1887 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শহীদদের আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সবুজ একটা পাখির পেটের ভেতরে রেখে দিয়েছেন। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ঝাড়বাতিগুলো যেখানে রয়েছে সেখানে কিছু সবুজ পাখি দেখা যাবে। সেই সবুজ পাখিগুলোর পেটের ভিতরে শহীদ যারা হয়েছে, যারা শাহাদাত বরণ করে মৃত্যুবরণ করেছেন, ওই সমস্ত ব্যক্তির আত্মাগুলোকে সবুজ রঙের ওই পাখির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এবং তারা জান্নাতের সব জায়গায় ঘুরে বেড়ায়, সব জায়গায় ঘুরে বেড়ায়। আল্লাহ তাদের সেখানে রিজেকের ব্যবস্থা করেছেন এবং আরশের ছায়ার নিচে, আরশের আজিমের নিচে ঝাড়বাতিগুলোর ওখানে ওই পাখিগুলোর অবস্থান। তো একদিন ফাত্তালা ইলাইহিম রাব্বুহুম, ওই পাখিগুলো যখন জান্নাতে ঘোরাফেরা করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে একদিন তাকালেন। তাকানোর পর বলছে যে হাল তাশতাহুনা শাইয়া, তোমরা কি কিছু চাও? শহীদদেরকে বলছে তোমরা কি কিছু চাও? তখন ওরা বলছে না, আমরা কিছু চাই না, আমরা যে সুখ শান্তি পাইছি জান্নাতে, আমাদেরকে পাখির মতো ডানা দিয়েছেন, আমাদেরকে এত সুখ শান্তি দিয়েছেন, যেখানেই মন চায় জান্নাতের সেখানেই আমরা ঘুরে বেড়াই, এর চাইতে আর কি চাওয়ার আছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার বললেন হাল তাশতাহুনা শাইয়া, তোমরা কি কিছু চাও? তারা একই কথা বলল। তৃতীয়বার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হাল তাশতাহুনা শাইয়া, তোমরা কি কিছু চাও, তখন তারা বুঝলেন আল্লাহ যেহেতু বারবার জিজ্ঞাসা করছেন অতএব আমাদের কি কিছু চাইতেই হবে। তখন তারা বলল ইয়া রব্বি, হে আমাদের রব, হে আমাদের রব, তারুদ্দু আরওয়াহানা ফি আজসাদিনা, আপনি আমাদের রুহগুলোকে আমাদের শরীর বানায় সেই শরীরের ভিতরে ঢুকায় দেন, প্রবেশ করায় দেন। কেন? হাত্তা হাত্তা নুকতালা নুকতালা হাত্তা নুকতালা, যাতে করে আমরা হাত্তা নুকতালা ফি সাবিলিকা মাররাতান উখরা, যাতে করে আমরা আমাদের আত্মাগুলো পেয়ে, আমাদের শরীরগুলো পেয়ে দুনিয়ার জীবনে আবার ফিরে গিয়ে আবার যুদ্ধ করে শহীদ হয়ে আবার যেন আপনার কাছে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ, শহীদদের তামান্না দেখেন, জান্নাতে থাকার পরেও আবার শহীদি তামান্না হতে চায়, আবার শহীদি তামান্না চায়। তাহলে আপনি জীবিত থাকা অবস্থায় শহীদি তামান্না আপনাদের জাগে না? শহীদ হওয়ার মন চায় না? চায়। শহীদি তামান্না আমাদের ভিতরে আছে। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, কিন্তু বর্তমান সময় জেহাদ নাই, যুদ্ধ করার অবকাশ নাই, সুযোগ নাই, যে যুদ্ধ করে জীবন দিয়ে শহীদ হয়ে যাব এরকম কোন ব্যবস্থা বা সিস্টেম আমাদের মধ্যে নাই। তাহলে শহীদের মর্যাদা কিভাবে পাবো? একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এরকম বসা, সাহাবায়ে কেরাম এরকম বসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করছেন। হাদিসটা আসছে সহিহ মুসলিমে, মিশকাতুল মাসাবি কিতাবুল জিহাদ, যুদ্ধ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3811 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন, মা তাউদ্দুনা শাহীদা ফিকুম, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে কাদেরকে কাদেরকে তোমরা শহীদ হিসেবে গণনা করো? কারা কারা শহীদ এটা তোমরা মনে করো, কাদেরকে মনে করো? তখন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তখন তারা বলল ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি শহীদ, এছাড়া তো আমরা কাউকে শহীদ মনে করি না। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ইন্নাশ শুহাদা উম্মতি ইযান লাকলিল, তোমরা যদি এইভাবে এই কথা বলো তাহলে আমার উম্মতের মধ্যে তো শহীদের সংখ্যা খুবই কম হয়ে যাবে, খুবই কম হয়ে যাবে। তাহলে তো শহীদের সংখ্যা শুধুমাত্র যুদ্ধে অংশগ্রহণ করলে, জেহাদের ময়দানে অংশগ্রহণ করলে, সেখানে যদি যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করে তবেই সে শহীদ হবে, এরকম লোকের সংখ্যা তো খুব কম। তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের দরজা একেবারেই কম এবং শহীদ হওয়ার সুযোগটাও কম থাকবে। বিষয়টি এমন নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ফি সাবিলিল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মৃত্যুবরণ করে ও ব্যক্তি শহীদ। ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, কি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য গিয়েছে কিন্তু মরে নাই, যুদ্ধ করার জন্য গিয়েছে, যুদ্ধ করে নাই, শুধু গিয়েছে, এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তিও শহীদ। ওমান মাতা ফি তাউন ফাহুয়া শাহীদ, মহামারী লেগেছে দেশের মধ্যে, একেবারে মহামারীতে লোকজন পড়ছে আর মরছে, পড়ছে আর মরছে, যে লোক মহামারীতে মৃত্যুবরণ করবে সেই ব্যক্তিও শহীদ। ওমান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ, এবং যে ব্যক্তি পেটের রোগে মারা যাবে এই ব্যক্তিও শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম যে সম্মানের মৃত্যু
এবং সৌভাগ্যের মৃত্যু হচ্ছে ওটাই যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে মরে যায়, যারা আল্লাহ রাস্তায় পাহারা দিয়ে মারা যায়, যারা আল্লাহ রাস্তায় যেছে কিন্তু যুদ্ধ করে নাই, মৃত্যুবরণ করেছে, এরাও সৌভাগ্যের মৃত্যু অর্জন করবে। এবং সেই সাথে ওই ব্যক্তি সৌভাগ্যের মৃত্যু অর্জন করবে যারা মহামারীতে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, এবং যারা পেটের রোগে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, এদের মৃত্যুটা হচ্ছে সৌভাগ্যের মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মৃত্যু যদি আমাদের নসিবে লেখেন, তাহলে আমাদেরকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এরপরে আরেকটা হাদিস দেখেন, যে হাদিসে 7 শ্রেণীর লোকের শহীদের মর্যাদার কথা আল্লাহ উল্লেখ করেছেন, যারা মৃত্যুবরণ করলেই সৌভাগ্যের মৃত্যু অর্জন করবে এবং শহীদের মর্যাদা পাবে। হাদিসটা কোথায় আসছে? আবু দাউদ, ইবনু মাজাহ, মুয়াত্তা মালিক এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইয়াদাতুল মারিজ ওয়া সাওয়াবিল মার্জ, রোগী দেখা রোগের সওয়াব সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1561 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহাদাতু সাবউন সিয়াল কতলি ফিস সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ছাড়াও 7 শ্রেণীর মানুষ শাহাদাতের মর্যাদা লাভ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ছাড়াও 7 শ্রেণীর মানুষ শাহাদাতের মর্যাদা মানে শহীদি মর্যাদা লাভ করবে কাল কিয়ামতের দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাকউনু শাহীদুন, যে ব্যক্তি মহামারীতে ইন্তেকাল করে এই ব্যক্তি শহীদ। 2, আল গরীকু শাহীদুন, যে ব্যক্তি পানিতে ডুব দিয়ে মৃত্যুবরণ করেছে, পানিতে পড়েছে, সাঁতার জানে না, পানিতে ডুবে পানি পেটে ঢুকে মৃত্যুবরণ করেছে, এই ব্যক্তি শহীদ। 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী সাহিবু জাতিজ জানবি শাহীদুন, ওই ব্যক্তি যে জাতুজ জানবে ইন্তেকাল করেছে। জাতুজ জান কি? অর্থাৎ যে ব্যক্তির কঠিন রোগ হয়েছে, বড় ফোড়া হয়েছে, ক্যান্সার হয়েছে, যেটা আর সারেনি, ছোট্ট একটা গুটলির মতো ফোড়া উঠেছে, আস্তে 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 বড় হয়ে গেছে, ক্যান্সার আকার ধারণ করেছে, সে আর জীবিত নাই, মরে গেছে, এই ব্যক্তি শহীদি মর্যাদা পাবে। এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শাহীদুন, যে ব্যক্তি রাস্তায় গাড়িতে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে, দেয়ালে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে, গাছ ভেঙে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে, এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাবদুনু শাহীদুন, পেটের রোগ হয়েছে আর সুস্থ হয় নাই, পেটের রোগ নিয়েই ইন্তেকাল করেছে, এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহিবুল হারিক শাহীদুন, যে ব্যক্তি আগুনে দগ্ধ হয়ে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। তাহলে আগুনে দগ্ধ হয়ে কোনো ব্যক্তি যদি মারা যায়, সে ব্যক্তি শহীদের দরজা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু তামুতু বিজুমাইন ফাহিয়া শাহীদুন, কোন নারী যদি সন্তান প্রসব করার সময় ইন্তেকাল করে, সন্তান জন্ম দিতে গিয়ে ইন্তেকাল করে, সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। তাহলে এই হাদিস থেকে 7 শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পেলে এদের মৃত্যুটা হবে সৌভাগ্যের মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে যদি এইরকম মৃত্যু লেখেন, তাহলে আমাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে শাহাদাতের তামান্না থাকতে হবে। শহীদি মর্যাদা যে সমস্ত ক্ষেত্রে যে মৃত্যুগুলোর মধ্যে রয়েছে, আল্লাহ যেন সেগুলো তৌফিক আমাদের দান করেন, সকলে বলি আমিন। তাই শহীদি তামান্না নিয়ে আপনাকে থাকতে হবে। আমাদের শহীদি তামান্না আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাস্তায় যুদ্ধ করার ডাক আসলে যাবো তো ইনশাআল্লাহ? হাতিয়ার ধরার যদি সুযোগ থাকে ধরবো তো ইনশাআল্লাহ? ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, খাড়া করার জন্য, সমুন্নত করার জন্য যুদ্ধের ডাক আসলে আসবো তো ইনশাআল্লাহ? যদি এই শহীদি তামান্না থাকে, ভালো করে শুনুন, যদি শহীদি তামান্না থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সহিহ মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবি, কিতাবুল জিহাদ, যুদ্ধ করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3808 নম্বর হাদিস। যে হাদিসটি মানে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলা শাহাদাতা বিসিদকিন, যদি কোনো ব্যক্তি সত্য সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শহীদির মৃত্যু কামনা করে, সত্য সত্য শাহাদাতের তামান্না কামনা করে, সত্য সত্য আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মনোবল পোষণ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শহীদের স্তরে পৌঁছায় দিবেন। কিভাবে? ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি ওই ব্যক্তির আশা নিয়ে সুযোগ না পায়, বিছানায় শুয়ে থেকেও যদি মৃত্যুবরণ করে, তারপরেও আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক বিষয় ছিল, যেহেতু আপনাদের উপস্থিতিও কম, সঠিক সময় আসতে পারলেন না, আমি আশা করব আগামী দিনে আপনারা সকাল সকাল মসজিদে আসার চেষ্টা করবেন। এই মসজিদ আবাদ করার দায়িত্ব আপনাদের। শুধুমাত্র ভয় করবেন কাকে? ভয় করবেন কাকে?
আল্লাহকে ভয় করবেন। দেখেন, প্রথম কাতারের মুসল্লিও আল্লাহকে ভয় করে, শেষ কাতারের মুসল্লিও আল্লাহকে ভয় করে, কিন্তু দুইজনের ভয় কি একরকম? দুইজনের ভয় একরকম? একরকম না। ভয় অনেক প্রকারের আছে। মনে রাখবেন, ভয়ে তো শিরক হয়। ভয়ে কি হয়? আর শিরকু ফিল খাউফি, ভয়ে শিরক হয়। গোপন ভয়, খাউফুস সির, এই গোপন ভয় থাকে মনের ভিতরে। এই ভয়ের 1% আপনি কাউকে দিতে পারবেন না। পুরোটাই কার জন্য? আল্লাহর জন্য। এখানে যদি কাউকে বসান, এর সামান্য 0.1% ভয় যদি পৃথিবীর কারোর জন্য রেখে দেন, তাহলে আপনি শিরকে আকবার, সব থেকে বড় শিরক করার কারণে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। ঈমান তো দূরের কথা, ইসলাম থেকে বের হয়ে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, অতএব এটা খুব সাবধান। এরপরে হচ্ছে আরেক প্রকারের শিরক আছে। সেটা কোনটা? খাউফুন নাস লিতারকিল ইবাদা, মানুষকে ভয় করে ইবাদতের কাজ ছেড়ে দেওয়া। আপনি শিরক করেন না, বেদাত করেন না, বেদাতের কার্যক্রম করেন না, কিন্তু সমাজের ভয়ে, কর্তৃত্বশীল ব্যক্তির ভয়ে এবং প্রভাবশালী মুসল্লির ভয়ে আপনি শিরক করতে, বেদাত করতে বাধ্য হন। তাহলে ভয় করা উচিত ছিল কাকে? ইবাদতের ক্ষেত্রে ভয় করলেন কাকে? মানুষকে। এটাও হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। আরেক প্রকারের ভয় আছে যেটাতে শিরক হবে না, সেটা হচ্ছে খাউফুত তাবিঈ, সৃষ্টিগত ভয়। যেমন রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, আকাশের মেঘের গর্জন গ্রমকে শব্দ হয়ে গেছে, আপনার হৃদয় কম্পিত হয়, হয় না এরকম? এটা ভয়ে সৃষ্টিগত ভাবে আল্লাহ আমাদেরকে মধ্যে দিয়েছেন। এই ভয়ের জন্য শিরক হবে না, এটার জন্য আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না। সম্মানিত উপস্থিতি, উপরোক্ত দুই প্রকার ভয়ের জন্য আল্লাহ আপনাদেরকে পাকড়াও করবেন। তাহলে এই মসজিদ আবাদ করবে তারা তারা যারা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।